কিরে বুঝকি দিশা, কিরে বাপের হাতে পুটকি মারা খাওয়া মাইয়া। এই ফকিনি ডিও চেছে আমার বাপ কি তোর মাকে ছিল না তোকে ছিল। গাইস শুনেন, আজকে আপনাকে অনেক কথা কমু, ঠিক আছে? আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। হ্যাঁ, বাপের লগে হয়, বাপ মায় যে এক লগে গ্রুপ হয়ে, চিনছেন না হিজলা দিশা? ওই হিজলা দিশা আমার ব্লগ খুলে কি যেন কই আবার ব্লক মারে দেয়। হ্যাঁ, তোর মা না হয় ঠিক আছে, উনি একটা বুড়ি মানুষ, একটা বুড়া বেড়ার দ্বারে গেছে, কিছু টাকা ইনকাম হইতো বা কিছু টাকার জন্য, যদিও তোকে মনে করো পিডিয়া মিডিয়া বাইর করে দিছে এটা দিয়ে। ওই যে তোকে তো সবাই মানে দেখলে রাস্তাঘাটে পিডায়। তারপরে একবার তোর প্যান খুলেও মানে পিড়াইছিল তোর একবার, যাই হোক সমস্যা নেই, মানে প্যান খুলে যেতে লেছিল, প্যান খুলে পিড়া নেই, প্যান খুলে যেতে লেছিল। তো দেখ তোকে মাইরা মুইরা কিন্তু তোকে গ্রাম থেকে বের করে দিছে। হ্যাঁ, আর তারপর তোর বাপে তোর মায় বিয়ে করলো কি একটা মুরব্বী বেটারে বিয়ে করলো। তুই এই বেটার লগে কি লেগে ঘুমাইতে যাবি? আমার বোঝা তোকে টাকার এত দরকার, মানে ওর স্বামীর জন্য বিয়ে করায়, ও সেই মায়েগুলোকে আকাম কুকাম করতে চায়। সেটা আমরা নিজে সাক্ষী, ঠিক আছে? ওই বিয়ে করাই লেসবিয়ানগিরি করার জন্য, ওই মেয়ের সাথে হওয়ার জন্য। এটা কিন্তু ফ্লাশ করলাম আজকে। ও নিজে শোয়ার জন্য আজকে এটা আমরা ফ্লাশ করে দিলাম। ও নিজে শোয়ার জন্য চাইনি, ঠিক আছে? কিন্তু ওই ভয় বাদুরা ব্লক দিস কেন? কি রে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ব্লক দিস কেন? ভয় পাস? ভয় পাস? হিজলা মেসেজ দিয়ে ব্লক মারিস কেন? ভয় পাস? আয় হিজলা বাচ্চা, হিজলা কত বড় হিজলা। ওরে যে আমি হিজলা এতদিন কেন কইতাম, আমি বলি আমার না একটা কথা কি, আমার মনটা অনেক সফট। আমি আপনাদের সামনে যতই অনেক আইসা চিল্লা চিল্লি করি, রাগারাগি করি, বাট আমার মনটা অনেক সফট। কেন দেখেন, একটা মানুষের মানে যদি মানে আমি যদি একটা সমকামিতা হই, মানে গে বলা যারে, তাহলে কিন্তু আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। কারণ এটা ভাই ইসলামে নাজায়েজ, কোনো ধর্মে নাজায়েজ, এটা মানে কোনোভাবে হয় না। তো দেখেন, আমি চাই নাই যে ও যে লেসবিয়ান, মানে ও যে একজন হিজড়া, ঠিক আছে, ও যে মেয়ে হয়ে মেয়েদের সাথে সম্পর্ক করতে চায়, এটা সবাই জানুক, এটা সবাই জানুক। আমরা আসলে আচ্ছা আমারে বুঝান, চাইনি এটা। এই যে আহাদ আর দীপা, এই সরি দীপা নামের যে মেয়েটা ছিল, ওরা কি প্রথমে একসাথে সতীনের সংসার করে নাই? 100% সতীনের সংসার কিন্তু করছে। তারপর কি লিয়ে দীপা ভাগলো? আচ্ছা আখিরে ওরা কি করলো? ওরা কিন্তু জোর করে একটা বাসার ভিতর আটকায় বিয়ে করাইলো, তারপর কিন্তু আখি সংসার করছে। তারপর আখিও কেন ভাগলো? আচ্ছা এরপরে যে 3 নাম্বার মেয়েটা আসলো, তার সাথেও বিয়ে হয়েছে। ওই সবাইকে অফার করে, না না, আহাদের বাসুর ঘরে যাইবো, ও হিন্দা আটকে ওর লগে ওর থাকতে। ভাই একটা মেয়ে কি করবো আমি এটাই বুঝলাম না, মানে ওরা মাইয়া মাইয়া কি করবো? 4 নাম্বার যে 5 নাম্বার বউটা, হেডারে ওই মনে করেন এইসব অফার করছে। ওরা প্রত্যেকটা তো মেয়ে ভাই, ওরা নারী, তুই সেন হিজড়া, ওরা কেন থাকবো রে ভাই? মানে আপনারা বুঝতেছেন না, লেসবিয়ান চিনেন? লেসবিয়ান বুঝেন? মানে লেসবিয়ানের তো একটা কোয়ালিটি থাকে, নিজের স্বামীরে বিয়ে করে কেমনে মানুষ লেসবিয়ান করে? আপনার কোন স্বামী? এই তোর স্বামী কেমনে রে ভাই? ও তো নিজেই একটা পোলা, ও নিজেই একটা ছেলে, ও কেমনে লেসবিয়ান হইব? ওই হিজলার বাচ্চা হিজলা, হ্যাঁ আমার পাও দইরা হাত দইরা আমারে ও দাওয়াত করে নিয়ে গেছে। ফকিনির বাচ্চা ভাত খাইতে ভাত পায় না, বিশ্বাস করেন একটু, একবারে বিশ্বাস করেন, খোদার কসম, আল্লাহর কসম, আমার মরা মার কসম, ও ভাত খাইতে ভাত পায় না। আল্লাহর কিরা, আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, হ্যাঁ আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি, আমার আল্লাহ যেন আমার মুসলমানের নাম থেকে আমার নাম কাইটা দেয়। ও ভাত খাইতে ভাত পায় না, ও পাচ্ছ দেয়। ওর মতো ফকিন্নি আমার লাইফে আমি জীবনেও দেখি নাই, জীবনেও না। কারণ কি জানেন, ও হচ্ছে এক্সট্রিম লেভেলের ফকিন্নি, মানে ভিক্ষা করে খাইবো, তারপর পুটকি উঁচা করে রাখবো। ওর মতো হিজড়া আমি আমার লাইফে দেখি নাই। একটা জিনিস দেখেন, ডিওচেসের যে বাসা, ডিওচেসের বাসা কিন্তু শুধুমাত্র ওদের জন্য ছাড়ছে এমন কিন্তু কিছু না। ওদের সব লেসবিয়ানি কেলেঙ্কারি, এটা কিন্তু ওই এলাকার পল্লী বিদ্যুতের কিছু বড় ভাই ছিল, তাদের কানে গেছে, ওদের কর দিতে চাইছে যে জামাইরে বিয়ে করায় ভালো কথা, বাসার ভিতরে ওই যে মেয়ে সমকামিতা ওয়াই, এটা সমাজ, দিস বাংলাদেশ মুসলিম কান্ট্রি। আমি একটা কথা বলবো, ওদের মতো খানকি বেশ্যা যারা রাস্তাঘাটে যে না দেখবেন উনি পিড়াইবেন, আনলে কি করবে জানেন? কমসে কম থু মারবেন, ঠিক আছে? ওদের মতো নষ্টা, ওদের মতো বেহায়া বেশ্যা, এগুলো মানে এই সমাজ থেকে দূর করতে হবে, সমাজটা সুন্দর করতে হবে, ঠিক আছে? কারণ কি একটা জিনিস দেখেন, আজ পর্যন্ত কত ভাইরাল মানুষ আছে, ভাইরাল টপিক আছে, কাউকে নিয়ে কখনো কথা বলতে দেখছেন? ওরে নিয়ে কেন বলি? কারণ ওই মানে ওই কাউরেই ছাড়ে নাই ভাই, ওই কাউরে ছাড়ে নাই। ওর মতো বাল হেডা, হ্যাঁ, যে মনে করেন ওই যে সতীনের তলা না চাটলে কেউ ভিডিও দেখেন, আমরা কি এগুলা? এই বেটা ভিউ দিয়ে আমরা কি করবো? ফকিন্নির বাচ্চা,
তুই ভাত খাইতে ভাত পাস না, তোর বাচ্চার দুধ থাকে না, তো তোর মনে কর বাসার থেকে বাইর করে দেয়, তুই ভাড়া দিতে পারস না, তোর ঘরে ফার্নিচার ব্যস্ত হয়, তোর ঘরে 2 দিন পর পর মানুষ টাকার লেগে মনে কর হামলা দেয়, তোর বেটা মুদির দোকানদাররা কয় কি যে আসেন আপনার বাকি দিব, তুই ফোন দিয়ে ভাইয়া আমার কাছে তো 25,000 টাকা আছে, এটা নিয়ে আসি বাজার দিবেন, তারপরে কয় আসেন দিদিমু, তো 25,000 টাকা নিয়ে তোর বাজার না দিয়ে তোর লাথি মেরে পাঠায় দেয় ফকিন্নির বাচ্চা। তুই আবার আমারে কস এই বেটা তোর মতো টোকাই বেটা, পেটে ভাত থাকবো না, না খায় থাকবো, ফকিন্নির বাচ্চা রং ডং চোদামো না, যতটুকু থাকবো অতটুকু খরচ করবো, সারা টোকাই ফকিন্নি আবাল গাইয়া খেত মূর্খ ছাগলের বাচ্চা গরুর বাচ্চা। আমি অনার্স এই তো ফকিনের বাচ্চা, তুই অনার্স বানান করতে পারস? তুই বলে কইছিস অনার্সে বড় ফকিনের বাচ্চা, তো ছোটকালে 5,000 লাত্তি মেরে বিয়ে দিয়ে দিছে ফকিনের বাচ্চা, তোর মায় তো যন্ত্রণা সহ্য না করতে পারে। এই ফকিনের বাচ্চা তোর লেগে, আচ্ছা রাগ করে না, তোর মায় তোর লেগে কি করে নাই? এই তোর মায় তোর লেগে কি করে নাই? আমি শুনছি না তোর মায় কইছে না আমারে, হ্যাঁ তোর মায় তোর লেগে তোর লেগে তোর মার দ্বিতীয় সংসারটা গেছে, তোর মার দ্বিতীয় সংসারটা অনেক ভালো ছিল। ফকিনির বাচ্চা নিজের মা নিজের বাপে মায়া বিয়ে করছে একটা বুড়ো বেটার লোকে, ওর টাকা দেয় ওর চুলকা দিয়ে গেছে ওই জায়গায়। ফকিনির বাচ্চা তোর জামাইরে কত কষ্ট করে বাইক কিনেছে ফকিনির বাচ্চা, সেই বেটার লাগে যাওয়া হইছে, এই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওর মার সংসার ভাঙছে ওর জন্য। এবার 3 নাম্বার যে লোকটা উনিও খুব ভদ্র, ঠিক আছে 3 নাম্বার যে লোকটা উনি খুব ভদ্র, ওর সাথে নাকি শুইছে, ওই নিজে ওই রুমে গিয়ে ওর মার কাছে গিয়ে কাইন্দা কাইন্দা কয় ওই বেটায় বলে লাগে হইছে, আহাদের সামনে বয়া তুই সেই কথা আমাকে কইছে, আহাদের সামনে বয়া, ঠিক আছে? তোর মতো ফকিনির বাচ্চা জালেম কাফের ও আবার আমার লয়ে কথা কয়, তোর যেদিন সামনে বমা এমন থাবার একটা মারমু ফকিনির বাচ্চা, শালা টোকায়ের বাচ্চা টোকায়। তুই কি আমার রাখি পাইছিস? এই তোমার রাখি পাইছিস? তুই দেওস নাই, তুই দেওস নাই, তোর যে তুমি থুও দেই না ফকিনির বাচ্চা, তুই দেওস না? কাইল্লা সুদা আইছিলি না, তো হিজলা সুদা পাই কখনো সামনে একটা একটা করে চুলছির মতো ফকিনির বাচ্চা। তোর কপাল আসলে পড়ে না ওরকম, তোর যদি মনে কর বোঝার চাই পাড়া দিত ওরকম সতীন যদি পড়তো না একটা একটা করে তোর মতো লেসবিয়ানের চুল টানে ছিটতো। শালা ঠিক আছে টোকায়ের বাচ্চা টোকায়, তুই যে হিজরা, তুই যে ওই সতীনের সাথে শুইতে চাস, প্রত্যেকটা মেয়ে সব বাদ ওর বাসায় মেহেদি দিতে গেছে, মেহেদি দিতে গেছে, সেই মেয়েরা বন্ধু এই কথা কইছে, ওর বাসায় কাজের বুয়ার কাজ করতে গেছে, পরের দিন ভাগদাসে কয় ভাইয়া আপু তো উনি তো ঠিক নাই, ঠিক আছে? ও হচ্ছে একটা হিজলা লেসবিয়ান, ও যে যে যায় তার সাথে ওর সাথে থাকতে মানে ওই শারীরিক সম্পর্ক। ভাই মাইয়া মানে কি করবো আমি এটাই বুঝি না, মানে কেমনে রে ভাই তুই একটা মেয়ের সাথে কিভাবে থাকতে চাস? মানে আমি এতদিন কিভাবে থাকতে চাস? আমি শুনছি যে এরকম নাকি হয় বিভিন্ন কান্ট্রিতে, বাট এই প্রথমবার আমি দেখলাম যে লেসবিয়ান, ঠিক আছে? যাই হোক একটা কথাই কমু যে তোর মতো ফকিনির বাচ্চা খাইতে ভাত পাস না, তুই এবার দোকান চোদাস না, এই ফকিনির চাপাবাস, এই মানুষগুলার কি তুই বোকা চোদা পাইছিস? মিথ্যাবাদী কিভাবে হোস রে? এই আচ্ছা তুই নিজে ভাবস না যে তোর অকাত কি, তুই কোহেন্দে উঠাইছিস, তুই কে, তোর পরিচয় কি? তুই যে কস এই কথা, এই তোর পরিচয় কি ফকিনির বাচ্চা? আর রাগ করিস না, আমার বউরে তো আমি মানবো ফকিনির বাচ্চা, তোর মতো নাকি যে আরেক জায়গায় পুটকি মারামারি করতে অন্য মাইয়ার লাগে? হ্যাঁ এই মাথা জীবন দেখছো যে আমার বউ সব ব্যাপার লাগে হইতে গেছে নাকি? তুই নাকি আমার দেখছো যে তোর ভাতার মতো আমি বিয়ে করছি 4-5টা ফকিনির বাচ্চা, তুই আমার চিনস ফকিনির বাচ্চা টোকার বাচ্চা? আচ্ছা আচ্ছা তোর লজ্জা লাগে না? মানে আয়নার সামনে যখন যাস নিজের মুখ দেখাস কেমনে ফকিনির বাচ্চা? মানে আমি হিজলা এমন লাগে না ফকিনির বাচ্চা? হ্যাঁ শালা টোকার বাচ্চা টোকাই। গাইস একটা জিনিস শেয়ার করি, গাইড দেয় বেটা খবিসের মতো গন্ধ হয়, এসির মধ্যে টানা 1 মাস থাকে, গোসল দেয় না, ঠিক আছে? এগুলি কি দাঁত ব্রাশ করে না, একটু ওয়াশরুমে উঠেও যায় না, খবিসের মতো গন্ধ হয় গাত থেকে বাচ্চা দাস, ল্যাপের নিচে শয় তো শয়, একবারে 1 মাস টানা গোসল। আবার কস যে তোর মায় তোকে কালা জাদু করে রাখছে। এই বেটা ওই বেডির সংসার তুই ভাঙছিস, তোর মায় আবার তোর কি এর কালা জাদু করে রাখবো? তুমি আমার সাউয়ার জাদু হইছো তুই বেটা, আবার তুই কত বড় নিকৃষ্ট জিন জাতির লয়ে তুই প্রমোশন করছিস মানুষের সামনে, আর কইছিস যে তোকে জিনে ধরছে। হ্যাঁ তুই হুজুরের পেজ প্রমোশন করস। এই আজ পর্যন্ত আপনারা দেখছেন যে ভালো কোনো হুজুরে ফেসবুক পেজ চালায় তার প্রমোশন লাগে? তোরা এইসব প্রমোশন করস এই জায়গায় ফকিনির বাচ্চারা, তোরা এই যে মানুষকে ভোদাই বানাস, মানুষকে বলদ বানাস। হ্যাঁ সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সারকে বিশ্বাস করে দেখা কি করে সারাটা রাত, ভাইয়া আপনি কি আমাকে এই প্রোডাক্টটা পাঠাবেন? হ্যাঁ আমি আপনাকে ফ্রিতে প্রমোশন করি, বা সকালবেলা কাকে হ্যালো গাইস আজকে লবণের পার্টি পাঠিয়েছে আমাকে আজকে একটা আপু। ফকিনির বাচ্চা তো চেহারা দেখছো তুই প্রমোশন করাই কেটা? ভিক্ষা চাস বেটা, বিজনেসম্যান গো মায়া লাগে বেটা। আমার দেখছস চায় প্রমোশন লইতে আসুন তো দেখছস? দেওস নাই টাকা ছাড়া কোনো কাজ পেয়ে না। এই বেটা আমার ভ্যালু আছে, তুই কে? হ্যাঁ হু আর ইউ? তুই কে? তুই কার লগে কথা কস? এই টোকাই মায়ের বাপ তুই কার লগে কথা কস ফকিনির বাচ্চা? না আছে বংশ মর্যাদা, না আছে কোনো পরিচয়, না আছে কোনো যোগ্যতা, আছে ওটা বাতার রে বিয়া দিয়া নিজে মেন কথা তোর বাপ কোনটা আমরা তো আসলেই জানি না, তোর বাপ কোনটা? তো বাপেরই ঠিক নাই এই বেটা, তুই তো বাপেরই ঠিক নাই। যার বাপের ঠিক নাই তার এত কথা কিসের? এই বেটা তোর বাপের ঠিক আছে,
তুই তো শ্বশুরে গাইলাস, তোর শাশুড়িরে গাইলাস, তুই তো আচ্ছা, তুই দাঁড়া যে আমার voice দেবরের দিছিস। বউকে গাইলাস। তুই না কইছস যে তোর শ্বশুর শাশুড়ি মইরা গেলে জীবন হেগো মুখ দেখবি না, কস নাই? যে যে ওরা ভিউ ব্যবসা করে, তারপর তোর দেবর না জানো যারা ওই যে তোর আহাদের বড় ভাই যে বউ, এরা বলে তোর বলে চুমটায়, এখন তো ভালো হইলো কেমন এরা? আচ্ছা তুই যে ফকিনীর আমাকে বাচ্চা। বলছিস ভয়ে যে আমার দাদিক মারে নাকি আমার বাপ জেল খাটতিছে, এখনো নাকি জেলে আছে। এই ফকিনি ডিওতেছে আমার বাপ কি তোর মাকে চুটতে গেছিল না তোকে চুটতে গেছিল? এই আমার বাপটাও একটা তোর মতো 10 বাপ না, তোর মতো 4টা আর বাপের বাপ লগে না। যা হই না, বুঝছস ঠিক না? আছে, তোর মতো 4টা বাপ না যে আমি আমার বাপের সাথে যা হইছি। আর রাখবেন আপনাকে একটা কথা কই, হ্যাঁ যারা অডিয়েন্স আছেন, আপনাকে আমার ওটা বাপ ফাল একটা, পাড়ারই তোর অভ্যাস, মতো ঠিক আছে? 10টা না। আজ পর্যন্ত দেখছেন কারোর লগে লাগতে, নাকি দেখছেন আপনাকে হ্যালো গাইস আমাকে লবণের বাটি পাঠাইছে? আগে থেকে যেমন ব্লগ করি তেমন আচ্ছা আমার ক্যামেরায় আপনারা কয়টা ইনফ্লুয়েন্সার দেখেন? বাংলাদেশে এমন কোন সেলিব্রিটি আছে যাগুলো আমার সম্পর্ক নাই? গুড সম্পর্ক, গুড রিলেশন, কারে জিগাবেন আপনি? কারে জিগাবেন রাজার তোর কথা? সাথে মিশে সবার কাছে আমার কালার কারে হইছে। জিজ্ঞেস করবেন আপনারা আমার কথা? কে কে হু কে কাকে কাকে সবাইকে জিজ্ঞেস করেন। আমি রাজা কে? আজ পর্যন্ত আমার আইডি থেকে কারো ভিডিও দেখেন নাই। আমি একটা টিমের লিডার ছিলাম, আর ওই টিমে এখন বর্তমানে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ছিল, সবাই আমি কম বেশি হেল্প করছি, কেউ না বলতে পারবে না, ঠিক আছে? আমি এই লাইভের ভিতরে কারো নাম উঠাইতে চাইতেছি না। হ্যাঁ, আমি এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই যাদের হেল্প করে না, যারা বড় বড় লেভেলের আছে। এবার তারা যদি মনে রাখলে রাখলো, না রাখলে নাই। কিন্তু এগুলো আমাকে গোনায়ও নাই ভাই, আমাকে যে একটা মানে সার্কেল বা ব্যাস, ওই ব্যাসের ভিতরে এগুলো নাই। আর আপনারা বুঝেন না, আপনারা একটা বাল লয়ে সারাদিন পড়ে থাকেন। আমি তো দেখি নাই একটা ক্লাসি মানুষ, একটা ভদ্র মানুষ, একটা ভালো ঘরের বাজেট লেভেলের মানুষ ওগুলায় পড়ে থাকতে। কেন আপনাদেরকে সাধারণ ভাই? মূর্খ শুধু পড়ালেখা কম জানলেই মূর্খ হয় না। মূর্খ কিছু কিছু মানুষ আছে যেটা দেখায় ওটা বিশ্বাস করে, ওটাই মূর্খ। ওরাও মূর্খ, আমার কথা বুঝছেন? এই মূর্খতা বাদ দেন, এইসব মূর্খতা বাদ দিয়া ভালো কন্টেন্ট দেখেন ভাই। আমার কই নাই, আমার দেখেন ভাই, আমার প্লিজ আমাকে দেখেন প্লিজ। আমি বলি নাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখেন, আমার যদি দেখেন কারো খোঁচাখুচি করতে তাহলে আমার দেখার দরকার নেই। কিন্তু কোনো বাইঞ্চোদ আমার অনলাইনে কথা কইবো আর ফায়রা দিব, হ্যাঁ খাস তো বেটা ফকিনির বাচ্চা। যদি পারলে এই তোর না এত দোকান বাট আমি রাজা তোর চ্যালেঞ্জ দিলাম, একটা মাস ভিডিও ছাড়া খাতো, আর আমি পারলে 6টা মাস ভিডিও ছাড়া খাই। তোর ফকিনির বাচ্চা, ঘরে বাজার থাকে না, তুই আবার বড় বড় কথা চোদাস।